ডাকসু নির্বাচন স্থগিত করার হাইকোর্টের সিদ্ধান্ত জেনে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরাও। পরে ক্যাম্পাসে আবার স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। নূর হোসেনের রিপোর্ট। উৎসবমুখর প্রচার প্রচারণার মধ্যেই হঠাৎ ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে হতভম্ব হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাৎক্ষণিক প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে গোটা ক্যাম্পাস। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি পাশে রেখে ডাকসুর দাবিতে ঐক্যবদ্ধ ছাত্রনেতারা যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন। ডাকসু নির্বাচন 9 তারিখে হবে এবং সেই 9 তারিখ এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে শিক্ষার্থীরা লাল কার্ড দেখাবে এবং শিক্ষার্থীদের জয় হবে। এই ডাকসু নির্বাচনে কোনো হার জিত নাই, যে জিতুক শিক্ষার্থীরা বিজয়ী হবে, জুলাই বিজয়ী হবে। স্পষ্টভাবে এই অপরাজয় বাংলার পাদদেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ডাকসু নির্বাচন রাইট টাইমেই হবে, সেটাকে বাধাগ্রস্ত করার সক্ষমতা কারোর না। এটা কেবলমাত্র নির্বাচন এবং আনন্দ না, এইটা হলো আপনার ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার অধিকার রক্ষার আন্দোলন। বিক্ষোভের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিতের খবর এলে উপাচার্যের বাসভবনের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা। এদিকে আবাসন সংকট মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়তে 36 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু ক্যারিয়ার রিসোর্সেস, এই 6টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আইনি লড়াই চালানোর পাশাপাশি নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।